আমি আসছি দেখতে। অবস্থা তো খুবই খারাপ বাংলাদেশে, ভয়াবহ অবস্থা। মানে এমন আমরা আমার জন্মের পরে এমন আমি আমার বয়স হলে আমরা 46, আমি জন্মের পরে এই কাহিনী দেখছি। ভাঙচুর জ্বলায় পুরো অনেক হয়েছে, বলার বাইরে ভয়াবহ। ঢাকা তো আরো বেশি অবস্থা খারাপ। হ্যাঁ, প্রচুর ভয়। আমরা হিন্দু মানুষ মনে করেন, এই কারণে আরো চিন্তা করলাম যে যাক পাশের দেশে যাই, ঘুরাই দিই, তো দেশটা একটু ঠান্ডা হোক। আমরা যাইতেই, আমাদের দেশ যেহেতু বাংলাদেশ, না আমি তো শুনছি কসবায় আসার পরে শুনলাম যে ওখানে নাকি প্রাইম মিনিস্টার নাকি আপনার দেশটা পালাই গেছে, এরকম একটা নিউজ ছড়াই গেছে। এই নিউজটা ছড়ানোর পর থেকেই দেশের পরিস্থিতি অনেক খারাপ হয়ে গেছে। এখন এই ছাত্রদের সাথে অলরেডি বিএনপি জামাত ঢুকে গেছে, ঢুকে যায় ওই এটারে গড়ে করছে। আমার নাম মোহাম্মদ মুখলিসুর রহমান। এবং দোকানপাট এগুলি ভাঙচুর করতেছে। এমত অবস্থায় মিছিল টিছিল নিয়ে অনেক উত্তাল অবস্থা। তা আমি কোনো রকমে গা ঢাকা দিয়ে চলে আসছি আর কি। কারণ কি পরিস্থিতি খারাপ, কখন কার উপরে কি পড়ে তা তো বলা যায় না। রাস্তায় আপনি আসার পথে কসবা, ওখানে ভাঙচুর এবং মিছিল টিছিল এগুলি উপেক্ষা করে আমি আস্তে আস্তে অনেকক্ষণ আমি অপেক্ষা করছি, তার অনেক কমে। কিন্তু শেষ পর্যন্ত দেখতেছি যে একটু যখন নাকি ভাঙচুরে দিয়া পরিস্থিতিটা ইয়ে হয়েছে, তখন আমি আস্তে আস্তে করে ওখান থেকে চলে আসছি একটা ইয়া দিয়া। আসার পরে আবার এই আখড়াতেও দেখলাম আর একই অবস্থা। আমি আসছি দেখতে। অবস্থা তো খুবই খারাপ বাংলাদেশে, ভয়াবহ অবস্থা। মানে এমন আমরা আমার জন্মের পরে এমন আমি আমার বয়স হলে আমরা 46, আমি জন্মের পরে এই কাহিনী দেখছি। ভাঙচুর জ্বলায় পুরো অনেক হয়েছে, বলার বাইরে ভয়াবহ। ঢাকা তো আরো বেশি অবস্থা খারাপ। হ্যাঁ, প্রচুর ভয়। আমরা হিন্দু মানুষ মনে করেন, এই কারণে আরো চিন্তা করলাম যে যাক পাশের দেশে যাই, ঘুরাই দিই, তো দেশটা একটু ঠান্ডা হোক। আমরা যাইতেই, আমাদের দেশ যেহেতু বাংলাদেশ। না আমি তো শুনছি কসবায় আসার পরে শুনলাম যে ওখানে নাকি প্রাইম মিনিস্টার নাকি আপনার দেশটা পালাই গেছে, এরকম একটা নিউজ ছড়াই গেছে। এই নিউজটা ছড়ানোর পর থেকেই দেশের পরিস্থিতি অনেক খারাপ হয়ে গেছে। এখন এই ছাত্রদের সাথে অলরেডি বিএনপি জামাত ঢুকে গেছে, ঢুকে যায় ওই এটারে গড়ে করছে। আমার নাম মোহাম্মদ মুখলিসুর রহমান। এবং দোকানপাট এগুলি ভাঙচুর করতেছে। এমত অবস্থায় মিছিল টিছিল নিয়ে অনেক উত্তাল অবস্থা। তা আমি কোনো রকমে গা ঢাকা দিয়ে চলে আসছি আর কি। কারণ কি পরিস্থিতি খারাপ, কখন কার উপরে কি পড়ে তা তো বলা যায় না। রাস্তায় আপনি আসার পথে কসবা, ওখানে ভাঙচুর এবং মিছিল টিছিল এগুলি উপেক্ষা করে আমি আস্তে আস্তে অনেকক্ষণ আমি অপেক্ষা করছি, তার অনেক কমে। কিন্তু শেষ পর্যন্ত দেখতেছি যে একটু যখন নাকি ভাঙচুরে দিয়া পরিস্থিতিটা ইয়ে হয়েছে, তখন আমি আস্তে আস্তে করে ওখান থেকে চলে আসছি একটা ইয়া দিয়া। আসার পরে আবার এই আখড়াতেও দেখলাম আর একই অবস্থা।